সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করছে বাংলাদেশ। এই মুহূর্তে অ্যান্টিগার্স আর ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। যেটা আমরা দেখছিলাম যে বাংলাদেশ কিন্তু শুরুটা মোটামুটি ভালো করেছিল, তবে জাস্ট 10 ওভার পার হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে ঋষভ পান্ত এবং শিবম দুবে যে দুজন এখন রয়েছেন তারা কিন্তু বেশ মারমুখীভাবে খেলছেন, আগ্রাসীভাবে খেলছেন। মুস্তাফিজের সবশেষ ওভারটাতে 14 রান নিয়েছেন। তবে এর আগে একটু বলতে চাই, বাংলাদেশের টস জিতে অধিনায়ক কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নেন, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিও বেশ প্রশ্ন কিন্তু উঠেছিল যে ভারত, আমরা জানি তাদের ব্যাটিং লাইনটা অনেক লম্বা, প্রায় 8 বা 9 নম্বর পর্যন্ত যারা আছেন তারাও কিন্তু টি-20তে ভালো ব্যাটিং করতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠানো কতটা আসলে যুক্তিযুক্ত সিদ্ধান্ত ছিল, সে প্রশ্নটা কিন্তু ছিল। তবে এই উইকেটে আমরা দেখেছি শুরু থেকেই কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা মোটামুটি ডমিনেট করছে। মাঝে 2-3টে ওভার শেখ মেহেদী যখন বোলিং করেছিলেন সেই ওভারগুলো কিছুটা হলেও কিন্তু কিছুটা ইকোনমিক্যাল ছিল। তবে তানজিম সাকিব, যিনি ভারতের বিপক্ষে গত বছর এশিয়া কাপে তার ওয়ানডে অভিষেক হয়, সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আজকের ম্যাচেও কিন্তু দুর্দান্ত একটা ওভার করেছেন। একই ওভারে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে ফিরিয়ে কিছুটা হলো মোমেন্টাম বাংলাদেশের দিকে রেখেছিলেন। তবে এর পরে যেটা বলছিলাম যে মুস্তাফিজের এক ওভারেই কিন্তু প্রায় 14 রান নিয়ে ফেলেছেন ঋষভ পন্থ, যিনি আজকে অনেকটা স্লো স্টার্ট করেছিলেন। তবে ধীরে ধীরে উইকেটে তিনি অনেকক্ষণ সময় কাটিয়েছেন। এখন আমরা জানি তিনি কীভাবে খেলতে পছন্দ করেন, বড় বড় শটস খেলতে পছন্দ করেন। এবং বিরাট কোহলির কথা বলতে হয়, যিনি এই ওয়ার্ল্ড কাপে রান খরায় ভুগছিলেন, আজকের ম্যাচে কিন্তু তিনি রান পেয়েছেন। তবে এই মুহূর্তে একটা উইকেটের পতন হয়েছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, বলতে পারছি না কে আউট হয়েছে, তবে একটা উইকেটের পতন হচ্ছে। ঋষভ পন্থ আউট হয়ে গেছেন। দ্য হিটার ঋষাদের বলে কিন্তু ঋষভ পন্থ আসলে আউট হয়ে গেছেন। সো বাংলাদেশ কিন্তু চেষ্টা করছে, এই উইকেটটা দুজন পেসার নিয়ে মাঠে নেমেছে, যেটা এখন পর্যন্ত কিছুটা হলেও বাংলাদেশের পক্ষে রয়েছে। কারণ আমরা জানি যে দুই পেসার নিয়ে মাঠে বাংলাদেশ আসলে গত কয়েক বছর ধরেই 3 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ টি-20তে। অনেক প্রশ্ন উঠেছিল, তবে এই উইকেটে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে 160 থেকে 70-এর মধ্যে আটকিয়ে রাখতে পারে, অবশ্যই বাংলাদেশের কিছুটা সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে ওপেনিং জুটিকে খুব ভালো কিছু একটা স্টার্ট এনে দিতে হবে। তো আমার কাছে অ্যান্টিগা থেকে এই ছিল সবশেষ খবর। ভারত বাংলাদেশ ম্যাচের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম অ্যান্টিগায়, যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।